নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করে নেব ধাবা স্টাইলে দো পেঁয়াজা। ঝটপট রান্নাটা শুরু করে দিই, চলুন তাহলে। প্রথমে কিছু সবজি কেটে নিতে হবে। তার জন্য প্রথমে কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি যেভাবে কাটছি এইভাবে কাটলে কিন্তু আরামসেই কড়াতে দিলে খোলাগুলো ছেড়ে যাবে। আর কাটছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নেব, বড় বড় করে। আর টমেটোটাকেও ঠিক একইভাবে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 3টে টমেটো দিয়েছি, একটা বড় ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ। আর বাদবাকি 1.5খানা পেঁয়াজ গ্রেট করে নেব গ্রেটারের মাধ্যমে। খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি নিয়ে নিয়েছি সেই কেটে রাখা পেঁয়াজ, চৌকো চৌকো করে গ্রেট করে রাখা পেঁয়াজ, টমেটো গ্রেট করেছি, কিউব আকারে টমেটো কেটেছি, আর ক্যাপসিকাম। এবার আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম করতে দেব। গরম হয়ে গেলে জলটা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4খানা ডিম দিয়ে ডিমে দো পেঁয়াজা বানিয়ে নেব। আর দিচ্ছি নুন, আর দিয়ে দেব ভিনেগার। ভিনেগার দিলে কিন্তু যদি ডিম ফেটেও যায় জলের মধ্যে ছড়িয়ে যাবে না। আপনারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা ডিম কিন্তু ফেটে গেছে, কিন্তু ছড়াইনি ভিনেগার দিয়েছি বলে। এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো ভিজিয়ে রাখবো। এখানে আমি আইস দেওয়া জলে ভিজিয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলোকে। ছাড়ানো হয়ে গেলে কাট লাগিয়ে নেব প্রত্যেকটা ডিমের গায়ে। আর দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার ওই ননস্টিক কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে হালকা করে নেড়ে তুলে রাখবো। বেশি ফ্রাই কিন্তু করলে হবে না। এবার ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ভাজবো হালকা, একদম জাস্ট কালারটা একটু চেঞ্জ হলে তুলে নেব। চামড়ার মতো হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই জন্য হালকা করে ভাজবেন, খুব বেশি ভাজলে ভালো লাগবে না। এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, আর দেবো দালচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা 3-4টে গোলমরিচ। আর দিচ্ছি গ্রেট করে রাখা সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম হাইতেই রেখে পেঁয়াজটাকে নেড়ে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়েছি, একসাথে বেটে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণটা আমি ডেসক্রিপশনে লিখে দেব। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে সবগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। হালকা একটু জলে ছিটে দেব কষানোর সময়, তাতে মশলাটা পুড়ে যাওয়ার চান্স কমে যায়। ভালো। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিচ্ছি 1.5 চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে এবার সবগুলোকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই। 3 টেবিল স্পুন টক দই এখানে আমি দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দইয়ের বাটি ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে নিয়ে এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। খুব বেশি জল দেব না, যেহেতু এটা ডিমের দো পেঁয়াজা। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট পর ঢাকনা খুলে যখন তেলটা বেরিয়ে আসবে, এবার ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা আর কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি।
ভেজে তুলে রাখা সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে নেড়ে নেব। নেড়ে আরো 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু গাঢ় রাখবো, বেশি ঝোল ঝোল হলে কিন্তু ভালো লাগবে না। ধাবা স্টাইলে দো পেঁয়াজা রেডি। রুটি হোক বা পরোটা, ভাত দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর